হ্যালো বন্ধুরা, গতকালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজকে আমি শম্পার অ্যানিভার্সারির ব্লগ দেব, তো সেটাই নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সন্ধ্যে 6টার মতো। শম্পার অনেকটা সাজ হয়ে গেছে, মানে ওকে আমি সাজিয়ে দিয়েছি, এবারও 5:30টার সময় এসেছিল। আর এখন ওর শাড়ি পরানো হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, মেকআপটাও অনেকটাই হয়ে গেছে। তো লাস্ট যেটা আমি করছিলাম সেটা হচ্ছে মালাটা, মানে জুঁই ফুলের মালাগুলো ওর চুলে লাগিয়ে দিচ্ছিলাম, কারণ মালাটা একেবারে লাস্টে লাগাচ্ছিলাম যাতে মালাটা ভালো থাকে। আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল, মানে ভীষণ সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যার জন্য সাজাতেও ভালো লাগছিল আর ওর সাজতেও ভালো লাগছিল। তো এখানে দেখো সুন্দর করে খোপা করে দিয়েছি আর পুরো চুলে এরকম জুঁই ফুল লাগিয়ে দিয়েছি। আর এখানে মোট 4টের মতো ফুল ছিল, আর ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার বর। তো প্রথমে তো ভিডিও করতে ভুলেই গেছিলাম, কারণ একজনকে সাজানোর থাকলে একটা দায়িত্ব থাকে যে চুল বাঁধতে হবে, মেকআপ করিয়ে দিতে হবে, শাড়ি পরিয়ে দিতে হবে। তো তারপরে যখন দেখলাম যে সময়ের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, তো এখন একটু বললাম যে আমাকে তাহলে একটু ভিডিওটা করে দাও, কারণ এখন আমার চিন্তা ছিল না যে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো কি না, যেহেতু আমি মেকআপ কখনো শিখিও নি আর মেকআপ করতে পারিও না। আর তাও যখন ভেবেছিলাম যে ওকে সাজিয়ে দেবো, তখন তো একটা এক্সট্রা চিন্তা ছিলই যে পারবো কি না। তো এই যে শম্পাকে হালকা করে মেকআপ করিয়ে দিয়েছিলাম, আর এখানে চুলটা বেঁধে দিয়েছিলাম, আর শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম। আর আমার অবস্থা দেখো, আমি একটু শুয়েছিলাম, তো তখনও বেল বাজালো, তো বুঝতে পারলাম যে শম্পা এসেছে সাজতে আমার কাছে। তো 5:30টার সময় ও এসেছিলো, 2 কাপ চা খেয়ে আমরা শুরু করে দিলাম সাজবাজ। আর এই দেখো ফুল লুক শম্পা হয়ে গেছে রেডি, ওকে কিন্তু দেখতে ভালোই লাগছিল। তো এই শাড়িটা হচ্ছে সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে বাঙালি করে পরিয়ে দেবো, কিন্তু ও বলছে বাঙালি করে পরালে আমাকে খুব মোটা লাগবে। তা বললাম না, ঠিকই বলেছো, এইভাবে তাহলে পরো। আর দেখো সুন্দর করে সাজগোজ করে ও তো চলে গেছে বাড়ি। তারপরে শিল্পা চলে এসেছিলো আমার ঘরে, আর আমি হয়ে গেছি এখানে রেডি। এবার যেটা ব্যাপার হয়, একজনকে সাজানোর পরে নিজে আবার সাজবো, বাচ্চাকে সাজাবো, দিয়ে যাব, তো একটু তো তাড়াহুড়ো থাকেই, যার জন্য কোনো রকমভাবে এই শাড়িটা পরে নিয়েছি। আর সামনেই মালা পেয়েছিলাম, এই মালাটা পরেই চলে গেছি, কারণ কীভাবে সাজবো না সাজবো কোনো চিন্তাভাবনা মাথায় ছিলই না। আর এই যে শম্পার ঘরে চলে এসেছি, আমার বর এদিকে চলে এসেছে, ও তো আগেই চলে এসেছিলো অনেকক্ষণ আগে, ওরা আগে বেরিয়ে গেছিলো ছেলেগুলো, আর আমরা পরে এসেছিলাম। তো আজকে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আর শম্পার ঘরের মানে বিল্ডিংয়ের সামনেটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু জানি না সব গন্ডগোল হয়ে গেছে, আমার ভিডিওই বানাইনি। তারপরে ছাদে ওদের অনেক বড় প্রিপারেশন নেওয়া ছিল যে ছাদে কেক কাটা হবে, বেলুন লাগানো ছিল, কিন্তু বৃষ্টি সব কিছু নষ্ট করে দিয়েছে। যাই হোক, তারপরে একটা ঘর, মানে শম্পার ঘরের ওপরের একটা ঘর খুলে সেখানে কোনো রকমভাবে কেকটা কাটানো হয়েছে। আর এই যে এখানে কেক কাটার সব প্রিপারেশন চলছিল, মানে হঠাৎ করে বলতে পারো, যেহেতু ছাদে করা হলো না, আর আমাদের ঘরগুলোতে না জিনিসপত্রে ভর্তি, অত জায়গা নেই যে এত বাচ্চা লোকজন মিলে কেক কাটা হবে। তো যার জন্য ওপরে একটা ঘর ফাঁকা ছিল, তো সেই ঘরটা খুলিয়ে ওরা কেকটা কেটেছে। মানে এত সুন্দর করে ওরা প্রিপারেশন নিয়েছিল, প্রচুর টাকা খরচাও করেছিল, কিন্তু বৃষ্টির জন্য সব কিছু গন্ডগোল হয়ে গেল। আর এরপরে তোমাদের দেখাচ্ছি শম্পার বর কত সুন্দর গান করে শম্পাকে সারপ্রাইজ দিয়েছে বলতে পারো। তো
শম্পার বরকে তো দেখলে সুন্দর একটা গান করলো, ভীষণ ভালো লাগলো। কিন্তু এরকম সিচুয়েশনে এরকম একটা সুন্দর গান করে কেকটা কাটছে ওরা। আসলে শম্পার বর গান করে, ওরা আমার যেহেতু পাশেরই ঘর, মানে পাশের বিল্ডিং, পাশের ঘর না, তো ও সবসময় গান করে, মানে গান খুব পছন্দ করে, গান শেখে, গান করে। তো যার জন্য এত সুন্দর একটা গান করেছিল। আর বড় একটা সেট আপ বানিয়েছিল গানের, মানে ও বলতে পারে অর্কেস্ট্রা টাইপের, পাশের ঘরে হচ্ছিল। কিন্তু ওই যে বললাম একটুকু ভিডিও করতে পারিনি আমি। এই অনলাইনে নিয়েছি যতটা ভালো না। সিঁদুরটা কোথা থেকে বের হলো? আমি ওখানে লুকিয়ে রাখলাম, সিঁদুরটা বের হলো ঠিক বেরিয়েছে প্লাস্টিকের সাথে। ভালো লাগছে। কথাটা বলি এতে ছাদে বসে গেছে। হ্যাঁ বসে গেছে। এই ব্রাইটের মা, এই আমাদের ব্রাইট, হ্যাঁ 19 বছরের বিবাহিত জীবনের ব্রাইট। ভালো লাগছে। বিয়ের সময় সেজেছিলে শম্পা এরকম? হ্যাঁ তখন অনেক বছর আগের বিয়ে, তখন কোন বন্ধু? বৃষ্টির জন্য আসেনি ও, এত বৃষ্টিতে আসতে পারে কি? দেখো ফুলগুলো নেতিয়ে যাচ্ছে। আরো আগে ও যদি নিত তাহলে আরো ইয়ে হয়ে যেত। আশ্চর্য, বন্ধু হয় ফোন নাম্বার নেই, এ কি কথা? ওরে ফেসবুকের বন্ধু। ভাল লাগছে চম্পা, সুন্দর লাগছে। ব্রাইটের ছেলে এসছে দড়ি বাঁধতে, জামাই হয়ে গেছে। ওর তো আজকে, ওরই তো আজকে, ওর জন্যই তো না সমু? হ্যাঁ ওর জন্যই তো। ঠিক কেক খাওয়ালো। হ্যাঁ আশ্চর্য, বাচ্চাকে কেক খাওয়াতে ভুলে গেছো? এই যে খাইয়েছি পরে সবাইকে। পরে বাচ্চাটাকে, হ্যাঁ তুমি তো তোমার বরকে খাইয়ে দিলে, দিয়ে চন্দনের কাছে চলে গেলে খাওয়াতে, আর ও চুপ করে আছে। মেহেন্দি পরেছিস? স্নিগ্ধা জামাটা নোংরা হয়ে যাবে। এই যে স্নিগ্ধা, মামা একটু দূরে যা, বাবা দূরে যা, একটু দূরে যা। দেখি আমাদেরকে তাকা, জুতো পরে কি বাবা? জুতোটা খোলো, এটা ঠিক না, একদমই ঠিক না। হ্যাঁ বানাও। তারপরে আমরা ছাদে চলে এসেছিলাম, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছিল। এখন যেহেতু বৃষ্টিটা একেবারে কমে গেছিলো, ভাগ্যিস কমে গেছিলো, যার জন্য খাওয়া দাওয়াটা একটু ভালোভাবে হয়েছিল। আর এখানে শান্তনুদা, মানে শম্পার বরের অফিস থেকে অনেকে এসেছিলো, দাদাগুলো, তো ওরা খাচ্ছিল। এদিকে স্নিগ্ধার পাপা, স্নিগ্ধা, আকশিতার পাপা, আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। শিল্পা ছিল, আর সুন্দর হাওয়া ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। কিন্তু আর একটু আগে বৃষ্টিটা কমে গেলে আরও ভালো হতো, যেটা ওদের প্রিপারেশন নেওয়া ছিল সেটা করতে পারতো। তো এখানে বিরিয়ানি দিয়ে গেল, তারপরে চিকেন চাপ টাইপের কিছু ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, সব ভুলে গেছি ভিডিও করতে। আসলে আমার না এখন ভিডিও করার ব্যাপারটা ভুলে যায়, আর ইচ্ছে হয় না করতে, আর মনেও থাকে না যে একটু ভিডিও করি না। হ্যাঁ বিট্টু বলেছে এই কথা, বিট্টু বলেছে মনে দুঃখ পেলাম। এগুলো কালকে দেখ আমার দুঃখটা কিরকম প্রকাশ করলাম। শোনো, ওরা কিন্তু উচিত ছিল, ওরা কিন্তু মানতে পারছে না বিষয়টা। বলা উচিত ছিল যে আমাকে বলা কাকে, ওই যে ভাই। হ্যাঁ ঠিক আছে, তুমি ওই শম্পা কোথায় দেখতে পাচ্ছি না, কাল যদি দেখতে পেয়েছো তখন হবে তোমার। কাল কথা বলবে না, ওর পেছন মাথার উপরে হেডলাইটটা চলে আছে, হেডলাইটটা বেশি দাম লাগছে না, পুরো চোখ লাগছে, মুখটা চিনতে পারবো না। এই তুই ওকে ভিডিও কল কালকে আমি ছাড়বো। আমি এগুলো কে খাচ্ছে? তোমরা থাকো তাহলে আসছি। আসবি আবার? হ্যাঁ অ্যানিভার্সারিটা আরো বলে দিচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে গিফট খুলবি না, কালকে সকাল 10টার পর দেখবি। আমাদেরকে ডাকিস, আমরা গিফট খুলতে সাহায্য করবো। কালকে তো তোমরা দেখলে ওইসবের পরে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে যখন এসেছিলাম তখন ওই 11:30টার মতো বাজে। তারপরে এসে আর ভিডিও করিনি। আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, স্নিগ্ধার পাপার নাইট ডিউটি ছিল, তো সকালবেলা বাজারে গিয়ে এখানে কচুরি এনেছিলাম, সঙ্গে ছিল আলুর একটা তরকারি আর জিলেপি। আমার দাদুর দোকানের কত জিলেপি কখনও খায় না, আর এখন এখানে 15 টাকা শ, মানে 150 টাকা কিলো জিলেপি কিনে খাই, কী আর বলবো। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টটা বাইরে থেকেই কিনে এনেছিলাম। আর এখন হচ্ছে
হচ্ছে চিকেন রান্না করছি। তো চিকেনের রেসিপি প্রত্যেকবার আমার সেম হয়, কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তো এখানে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছিলাম, আর অনেকটাই আলু দিয়েছিলাম, 3টের মতো আলু দিয়েছিলাম। আর আজকে স্নিগ্ধার বাবার যেহেতু নাইট ডিউটি আছে, ও না আর বাড়িতে আসবে না। এই যে আজকে যাচ্ছে একেবারে 14 তারিখ আসবে, মানে ও যাবে শুক্রবারে, আসবে একেবারে মঙ্গলবার কি বুধবারে। তো অনেক দিনের জন্য যাচ্ছে, তো ভাবলাম আজকে শুক্রবার বলে আর নিরামিষ খাবো না, যেহেতু ও থাকবে না, ওকে একটু চিকেনই রান্না করে দিই। আর এরপর থেকে তো বাইরেই খাবে, সেরকম চিকেন বাইরেও অত খায় না, মানে নিরামিষটাই বেশি খায়, খুব বেশি হলে মাছ খাবে, কিন্তু চিকেন তো কখনোই খায় না। তো ওখানে আলু ভেজে নেওয়ার পরে চিকেন ভেজে নিয়েছিলাম, আর চিকেন ভেজে রান্না করলে না খুব সুন্দর হয় খেতে, আর এই চিকেনটা একেবারে ছোট্ট ছিল, তো আরও টেস্টি হয়েছিল। আর তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছিলো। তারপরে এখানে দিয়েছিলাম আদা, রসুন, একটুখানি পেঁয়াজ, ধনে, জিরে, মানে যে মশলাগুলো থাকে সেগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর গোটা গরম মশলা তো দিয়েছিলাম, এলাচ আর দারচিনি আর তেজপাতা, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তোমরা কখনো এইভাবে রান্না করে দেখতে পারো, এই স্টাইলে আমার ভাই হোটেলে রান্না করে, আর আমাদের হোটেলের চিকেন মানে ফেমাস বলতে পারো, অনেক দূর দূর থেকে নাকি সবাই খেতে আসে। তারপরে এই ভাজা চিকেনটা দিয়ে দিয়েছিলাম, খুব একটা যে ভেজেছিলাম সেরকম না, মানে চিকেন থেকে একটু জল বেরিয়ে গেছিলো, আর চিকেনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছিলো। তারপরে একটু মেটে ছিল, সেটা পরে দিয়ে দিয়েছিলাম, নাহলে না মেটে একেবারে গলে যায়। আর এখানে এবার নুন দিয়ে দিচ্ছিলাম, দিয়ে সুন্দর করে লাল করে একেবারে ভাজবো। আর এইভাবে চিকেন আমি এখন প্রায় করি, আর এত সুন্দর টেস্টি হয় মানে খেতে, গ্রেভিটা তো ভীষণ ভালো হয়। আর এই দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর আমি কিন্তু পুরো ভিডিওটা বানাইনি, অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে একেবারে লাল করে দিয়েছিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দেবো জল, আমি হয়তো গরম জল না ঠান্ডা জল দিয়েছিলাম, সেটাও ভুলে গেছি। আর চিকেনে ঠান্ডা জল দিলেও কোনো ব্যাপার নেই, তো আজকে ধনেপাতা আমার কাছে ছিল না, তো ধনেপাতা দিইনি, বাস এমনি ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর যখন আমি মশলাটা করেছিলাম, তো মানে আদা জিরে যেটা মশলা করেছিলাম, তার মধ্যে কিন্তু একটা গোটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম, যার জন্য গ্রেভিটা আরও সুন্দর হয়েছিল, একেবারে লাল লাল একটা চিকেনের ঝোল হয়েছিল। তো এই ছিল আজকে আমার চিকেনের রেসিপি। প্রত্যেক দিন সেম রেসিপি শেয়ার করি, কিন্তু আমার ভালো লাগে তোমাদের সঙ্গে এই চিকেনের রেসিপিটা শেয়ার করলে। এবার যে ভিডিওটা দেখছো সেটা কয়েকদিন আগেকার একটা ভিডিও, আমার অ্যানিভার্সারি ছিল গত বৃহস্পতিবারে, কিন্তু এবছর আমরা কিছুই করিনি, যার জন্য আর ভিডিও করা হয়নি, আর কাউকে খাওয়ানোও হয়নি, নিমন্ত্রণও করা হয়নি, কারণ আমরা কিচ্ছু করিনি এবছর অ্যানিভার্সারিতে। তবুও শিল্পা মানে আকশিতার মা আমাকে একটা গিফট দিয়েছিল, সেটাই আমি খুলে সবাইকে দেখাচ্ছিলাম। তো এখানে একটা কাপ দিয়েছিল, খুব সুন্দর আর ভীষণ ভালো লেগেছে আমার, এই কাপগুলো আমার খুব ভালো লাগে, আমার কাছে এর আগেও একটা আছে, স্নিগ্ধার পাপা দিয়েছিল আমাকে। তো এইদিকে 3 জনের ছবি দেওয়া একটা ছবি আছে, আর মাঝখানে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি। আর এইদিকে স্নিগ্ধার পাপার আর আমার, এই দুটো ছবি আমার এত পছন্দের, আমি প্রায় আমার হচ্ছে স্টোরিতে বা আমার প্রোফাইল পিকচারে আমি দিয়ে থাকি, এই ছবিগুলো আমার ভীষণ পছন্দের ছবি। তো এরকম সুন্দর একটা কাপ আমাকে শিল্পা দিয়েছিল, যদিও ওদের খাওয়ারটা এখনও বাকি আছে, মানে ওদেরকে আমি খাওয়াবো, আমার যে কয়েকজন বান্ধবী আছে। আর পাশে যে কাপটা দেখছো সেটা 2019-এর, মানে 11/9/2019 আমার বার্থডের সময় স্নিগ্ধার পাপা আমাকে দিয়েছিল এই কাপটা। তো সেই বছর স্নিগ্ধা হয়নি, মানে আমি প্রেগনেন্ট ছিলাম হয়তো 6-7 মাসের, তখন আমার বার্থডেতে স্নিগ্ধার পাপা দিয়েছিল এই হচ্ছে কাপটা। আর এটা 2018-এর একটা ছবি ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, তো আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যারা কমেন্ট করো না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, তোমাদের কমেন্ট পড়লে ভীষণ ভালো লাগে।